মা রাগান্বিত হয়ে উত্তর করবে, হে হতভাগা, কে তোর মা? দুনিয়াতে আমার কোনো সন্তানাদেই হয়নি, আমি তোর মা নই, তোকে আমি চিনিই না। তুই শীঘ্রই চলে যা আমার সামনে থেকে, আমি নিজেই নিজের চিন্তায় ব্যস্ত আছি, আমাকে মিছিমিছি বিরক্ত করিস নে, পালা, এখান থেকে পালিয়ে যা। মায়ের কথায় হতাশ হয়ে আবার সে বের হয়ে যাবে হাসরের মাঠে অন্য কারো সন্ধানে। অনেক খোঁজ করার পর সে পিতাকে দেখতে পেয়ে বড় আশা করে এগিয়ে যাবে পিতার কাছে। পিতার কাছে সে কেঁদে কেঁদে বলবে, আব্বাজান, দুনিয়াতে আপনি আমাকে কত স্নেহ করতেন, কত যত্ন করতেন, কত দুঃখ কষ্ট করে, কত আদর যত্ন করে আমাকে মানুষ করেছিলেন। আজ একটু দয়া করুন, আমার সামান্য একটু নেকি কমতি পড়ে গেছে, অল্প একটু নেকি পেলেই আমি বেহেশতে চলে যেতে পারি, দয়া করে আমাকে একটু নেকি দান করুন। পিতা তার কথা শুনে ক্রোধে অগ্নিশর্মা হয়ে বলবে, আরে পাগল নাদান, আজ মহা বিচারের দিন, আজ কে কাকে দেখে, কে কার কথা শুনে, প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত, তোর প্রতি দয়া কে করবে? নেকি আবার কাউকে দেয়া যাবে নাকি? যা হতভাগা। পিতার নিকট হতে তিরস্কৃত হয়ে আবার সে বের হয়ে যাবে হাসরের মাঠে অন্যত্র কাউকে পাওয়া যায় কিনা তার সন্ধান করতে। অনেক অনুসন্ধানের পর সে নিজের পুত্রকে দেখতে পাবে। পুত্রের কাছে কেঁদে কেঁদে বলবে, বাবা, দুনিয়াতে বড় দুঃখ কষ্ট করে তোমাকে লালন পালন করেছিলাম, বড় যত্ন করে তোমাকে মানুষ করেছিলাম, তোমাকে মানুষ করার জন্য, তোমাকে সুখে রাখার জন্য অনেক গুনাহর কাজ করে, আল্লাহর অনেক নাফরমানি করে, হারাম উপায়ে অর্থ উপার্জন করেছিলাম, সেজন্যই তো আজ আমার একটু নেকির অভাব পড়ে গেছে। বাবা, সামান্য একটু নেকি হলেই আমি বেহেশতে চলে যেতে পারি। বাবা, আশা করি তুমি দুনিয়ায় স্নেহ মমতার কথা স্মরণ করে আমাকে একটু নেকি দান করবে। পিতার কথায় উত্তরে পুত্র বলবে, আব্বা, সন্তানকে লালন পালন, ভরণ পোষণ করা, মানুষ করে তোলা পিতামাতার কর্তব্য। তার জন্য যদি আপনি আল্লাহর নাফরমানি করে থাকেন, যদি গুনাহর কাজ করে থাকেন, তার জন্য কি আমি দায়ী? আমি কি আপনাকে বলেছিলাম যে আল্লাহর নাফরমানি করে, গুনাহর কাজ করে, হারাম উপায়ে অর্থ উপার্জন করে আপনি আমাকে লালন পালন করুন? আপনি নিজের ইচ্ছায় যা করেছেন নিজেই তার ফল ভোগ করবেন। আমি আপনাকে নেকি দেব কোথা থেকে? আমি নিজেই তো নিজের চিন্তায় ব্যস্ত আছি, অস্থির হয়ে আছি। আপনাদেরকে ভরণ পোষণ করার জন্য আমিও তো কত গুনাহর কাজ করেছিলাম, সেসব গুনাহের একটু ভাগ নেবেন কি? আপনি কি জানেন না যে এটা হাসরের মাঠ, এখানে কেউ কারো জন্য নয়, চলে যান এখান থেকে, আমার কাছে কিছুই পাওয়ার আশা নেই আপনার। লোকটি তখন হতাশ হয়ে দুঃখিত মনে আল্লাহর কাছে ফিরে গিয়ে আরজ করবে, হে পরওয়ারদিগারে আলম, হে এই হাসরের মাঠের মালিক, এই হাসরের মাঠে আমার পিতা মাতা, ভ্রাতা ভগ্নী, পুত্র কন্যা, স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে কান্নাকাটি করে, অনুনয় বিনয় করে একটু নেকি প্রার্থনা করলাম, কিন্তু কেউ আমার প্রতি একটু দয়া করল না, কেউ আমার দিকে ফিরেও চাইল না। হে পরওয়ারদিগারে আলম, হে রহমানুর রাহিম, তোমার দয়া ব্যতীত আমার আর অন্য কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, দেখলে তো, যাদের মহাব্বতে পড়ে তুমি আমার কথা ভুলে গিয়েছিলে, তারা কেউ তোমার আপন নয়। তাদের সকলের কথা ভুলে গিয়ে যদি দুনিয়ায় থাকতে আর আমার কথা আরো বেশি বেশি করে স্মরণ করতে, আমার আদেশ আরো বেশি করে পালন করতে, তার সামান্য একটু নেকির জন্য আজ তোমাকে এত পেরেশান হতে হতো না। তবুও তোমার প্রতি আমি আজ এত অনুগ্রহ প্রদর্শন করব, যা তোমার পিতামাতা, ভ্রাতা ভগ্নী, স্ত্রী, পুত্র কন্যা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কোনোদিন করতে পারেনি। হে বান্দা, আমার নাম রহমানুর রাহিম, যাও, তোমার জন্য আমি আজ আমার রহমতের দ্বার উন্মুক্ত করে দিলাম, যাও, নিশ্চিন্ত মনে বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন প্রত্যেকের হাতে আমলনামা প্রদানের পর সর্বপ্রথমে সকলকে তাওহীদ বা আল্লাহর একত্ব সম্বন্ধে প্রশ্ন করা হবে।
যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে একমাত্র সর্বশক্তিমান বলে বিশ্বাস না করে তার সাথে অন্যকে শরিক বা অংশীদার করেছিল, তাদেরকে তৎসম্বন্ধে প্রশ্ন করলে তারা তা অস্বীকার করবে। তারা বলবে, হে আল্লাহ, আমরা তোমার শপথ করে বলছি, আমরা দুনিয়াতে তোমার সমকক্ষ আর কাউকেই মনে করিনি। তারা নিজেদের আমলনামায় বিরাট পাপের বোঝা দেখতে পেয়ে বলবে, প্রভু, হে আমার প্রভু, আমরা দুনিয়াতে কখনো পাপ কাজ করিনি, হয়তো এ আমলনামা আমার নয়, অন্য কারো হবে। অথবা ফেরেশতাগণ এগুলো অতিরঞ্জিত করে লিখে রেখেছে। তখন তাদের পাপের প্রমাণার্থে আল্লাহ তাআলা তাদের মুখ বন্ধ করে দিয়ে হাত পা প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দেবেন, আর অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই ব্যক্তি কোন সময় কোথায় কি করেছিল তার প্রত্যেকটি গুপ্ত কথা ব্যক্ত করে